এভরিওয়ান, আজকে ব্লগটা শুরু করছি এই 9টা-10টা থেকেই বলতে পারো। সব হয়ে গেছে, কাজ সব করা কমপ্লিট হয়ে গেছে। এই যে সব গুছানো গাছানো। ওই দেখো দূরে একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে আলু ভাজা খাচ্ছে। এদিকে হচ্ছে আমার বড় ছেলে রুটি আলু ভাজা খাচ্ছে, যে আলু ভেজেছি সকালবেলা। আর রয়েছে রুটি, এই রুটি। আর এই যে আমি নিয়েছি বাঁধাকপির তরকারি গরম করে, এটা দিয়ে খাবো রুটি। তো আজকে রবিবার, এই হচ্ছে টিফিনের আইটেম। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর তোমরা কেমন আছো অবশ্যই আমায় জানি। আমি ভালো আছি। তো বাসন না রাতে মেজে রেখেছিলাম, এই যে এখনও উঠ দিইনি, মানে উঠ দিইনি বলতে কি ওখানে জল ঝরে গেছে, গোছাইনি, যে র্যাক খালি, তো গোছাবো। তো চলো তোমরা দেখতে থাকো আর আমি কাজ করি আর গল্প করি। ওই দেখো এনেছে চিকেন, ধুয়ে নেই চলো। আর এদিকে হচ্ছে সে 3 পিস কই মাছ কেটে নেব। এখন কাটবো না, ফ্রিজে রেখে দেবো, পরে কাটবো। জ্যান্তই ছিল, এক্ষুনি মেরেছি নুন দিয়ে। আর এগুলো হচ্ছে মাছবো বলে রেখেছি। তো চলো ঝপঝপ করে কাজ করি। অনেকটাই বেলা হয়ে গেছে দেখতে দেখতে। আর সকালে না এত ঠান্ডা লাগেনি স্নান করার পরে। এখন পড়েছি সোয়েটার, ভীষণ ঠান্ডা লেগেছে এখন খাওয়া দাওয়ার পরে। বাসন মেজে যে ওখানে ওর দিয়ে দিয়েছি, দেখো। আর এই যে বাসন গুছানো হয়ে গেছে। তো চলো এবার রান্নাটা চাপানো যাক। তবে এখনও জোগাড় করিনি, করবো। যে চিকেনটা তো ধুয়েছি, তোমরা তখনই দেখেছো। তো চলো এবার চিকেনের জোগাড় জাটিগুলো করে নিই ঝপঝপ করে। চলো জোগাড় জাটি হয়ে গেছে। এই দেখো আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, যে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। চলো এবার রান্নাটা করা যাক। আর ওটা ভাজা বসিয়ে দিই আর ভাত বসাবো। তো মাংসটা না আমি সাদা তেলেই করবো। দেখো আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। তো আলু ভাজাটা বসাতে গিয়ে চলো তোমাদের একটা কথা শেয়ার করি। একটা সময় গেছে, মানে যখন আমার বিয়ে হয় প্রথম আমি না রান্না করতে জানতাম না। তো তার জন্য আমার সব মানুষ অনেক খারাপ খারাপ কথা বলতো, অনেক মানে যেটাকে গ্রাম্য ভাষায় চন্ডিতকারি করা বলে, ওটাও করতো। যেহেতু আমি রান্না করতে জানতাম না, ইভেন ঘরের কাজও সেইভাবে ভালো করে পারতাম না। তার জন্য অনেক মানুষ অনেক কথা আমায় বলেছে, শুনেছি, কেঁদেছি। কিন্তু আজকের আমি মানে কি বলবো, মানে গর্বের সঙ্গে বলতে পারি, তো যারা আজকের আমার সেই কথা বলেছিল তারা আমি যেটা পারি তার এক চুলও তারা পারে না। এটুকু আমার নিজের বিশ্বাস থেকে কথাটা আমি বললাম। তো মানে আমি এতটাই অপমানিত বোধ হতাম বিয়ের পরে, কিছুই জানতাম না সেইভাবে। তার জন্য প্রচুর অপমানিত বোধ হয়েছি সবার কাছে, ছোটো করেছে সবাই অনেক রকমভাবে আমাকে। কিন্তু আজকের আমি সব কিছুই পারি। আমার কাছে পারি না বলে কোনো কাজ নেই আজকে পর্যন্ত। তো কথা অনেকই আছে, তোমরা আমার ফ্যামিলির লোকজন, তো আমি তোমাদের সঙ্গে নিশ্চয়ই সব গল্প করব।
তো আজকের এই ছোট্ট গল্পটা আলু ভাজতে গিয়ে মনে পড়লো, তাই জন্য বললাম। হ্যাঁ বলো, খোলাই তো আছে, এসো না। বলো। তো এই দেখো আলুটা ভাজা হয়ে এসছে, আর উল্টো দিকে বসেছি গরম জল, একটু কফি খাবো। তো আমার ব্ল্যাক কফি খেতে দারুণ লাগে, মানে নেশা বলতে পারো। তো কফি খাবো, ওই জন্য একটুখানি জল বসিয়ে দিয়েছি। সকাল থেকে আজকে কফি খাওয়া হয়নি, টিফিনটাই করেছি। আলুটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে, আর একটু হলে নামিয়ে নেব। দেখো আমলপুই কোথায় যাবে, কোথায়? পেপা পিক, চলো দেবো, পেপা পিক দেবো, চলো চলো। এই তো পেপা পিক হচ্ছে, এই দেখো পিক হচ্ছে। তুমু দেখবে, তুমু জল দিয়েছি, এখানে ধনে পাতা বেছে রোদে দিয়েছি, ধুয়ে এটাকে হচ্ছে মুছবো। এই দেখো আমার কফি। চলো তোমাদেরকে না একটা জিনিস দেখাই, আমার তুই কীভাবে টিভি দেখছে দেখবে, তারাও দেখাচ্ছি। এই দেখো দেখেছো, ভদ্রলোক শুয়ে শুয়ে এখন পেপা পিক দেখছে। দেখুন আমিও রান্নাটা করে নিই। মাংসটা না একটু ভেজে করবো, তাই জন্য পেঁয়াজে ভেজে যে মাংসটা চাপিয়ে দিয়েছি। মাংসটা একটু ভাজা ভাজা হলে তারপরে মশলা পাতিগুলো দেবো। দেখো বন্ধুরা, এদিকে গল্প করতে করতে আমার চিকেনটা প্রায় অনেকটা কষানো হয়ে গেছে। আর এই যে আলু, আর এই যে পুঁই, আর এটা আমি। তো দেখছো, হ্যাঁ তুমি খাবে, তুমি খাবে। এই যে হয়ে গেছে। এই যে এই একজন শুয়ে আছে, আর এই একজন চান করে শুয়ে আছে, শুয়ে শুয়ে টিভি দেখা হচ্ছে, টিভিতে কার্টুন দেখা হচ্ছে। এই চলছে, এখনো খাওয়া দাওয়া হয়নি, খাবো। তো খাওয়া দাওয়ার সময় দেখাবো কি রান্না করলাম। চিকেন, আর এই যে ভাত গরম গরম। চলো, আর খালি থালা রেখে কী হবে, ঝটপট বেড়ে নিই চিকেন আর ভাত। এই যেমন বড়ো ছেলে খাচ্ছে, ছোটো ছেলে ঘুমিয়ে পড়েছে, খেয়ে নি চলো।